মাসি, হচ্ছেটা কি আজকে? সবার হাব ভাব এরকম সন্দেহজনক লাগছে কেন? এ কি মামি, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। কি সুন্দর লাগছে আমার লক্ষ্মী মেয়ে। কি মিষ্টি দেখাচ্ছে না আমাদের রশ্মিকে। সালোয়ারটা কি মানিয়েছে না বলো পিসি? খুব সুন্দর। আমাদের মেয়েটাও তো কত সুন্দর বল। কি সুন্দর আমাদের মেয়েটা বল। খুব সুন্দর, খুব সুন্দর। দেখি 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 দেখি। উফ, किसी की नजर ना लगे। আচ্ছা তোমরা কি ওকে একটু খেতে দেবে না? জন্মদিন হয়েছে বলে খাবে না? উপোস করে থাকবে? আমি চাই অ্যারেঞ্জ করছি। বসে বসে পিসি শাক কোথায়? এই যে অনেক কাজ করেছে, যাও গিয়ে মোমবাতিতে আগুন ধরাও। যাও যাও যাও। মানে শুধু মাসেল ফুলিয়ে দাঁড়িয়ে। পায়েস এসে গেছে। পায়েস এসে গেছে। এই সেই পায়েস যেটা আমি নিজে হাতে তোর জন্য তৈরি করেছি। অসাধারণ পিসিমণি। দাদা ভাই, তোমরা দুজন মিলে অশ্মিকে পায়েসটা দিও। হ্যাঁ সেই ভালো। চলো। এসব কি হচ্ছে কেউ বলবে আমায়? শোনো ছোটর, ও বলছে কি যে ওর সাথের অনুষ্ঠান নাকি বড় করে করবার কোনো দরকার নেই। আচ্ছা এ কি অদ্ভুত কাণ্ড বলো দেখি। হ্যাঁ আরে আরো অদ্ভুত তো আমার গুণধর ভাইটি, সে তো আরো অদ্ভুত। আচ্ছা বৌদি তুমি বলো, যাদের নিয়ে অনুষ্ঠান তাদের নিয়ে কোথায় একটু সুস্থভাবে একটু ঠান্ডা মাথায় বসবো, পঞ্জিকাটা হাতে নিয়ে ভালো করে দেখবো, একটু কথাবার্তা বলবো, শুভ দেখে একটা দিন স্থির করবো, তা না। কোনো উপায় আছে? মোবাইল হাতে কোন দেশে যে চলে গেলেন ছাই মাথা। ওহ হে রাধা মাধব। আচ্ছা মেজ ঠাকুরপো, তোমরা তো জানো ছোটকু কেমন। হ্যাঁ এতদিন তো দাদা হয়ে সামলে এসছো সবটা, তো এটুকু সামলে নাও না গো। না না বৌদি, আমি একটা জিনিস কি বলবো, ঠিক আছে আমরা ওর দাদা, তারপরে দুদিন বাদে এখন জেঠু হতে যাচ্ছি, তুমি জেঠিমা হচ্ছ, দাদা জেঠু হচ্ছে, ও বাবা হচ্ছে, ওর বউয়ের স্বাদ, আমরা সমস্ত দায়িত্ব কাঁধে নিচ্ছি, নিয়ে সমস্তটা আমরা কমপ্লিট করে দেবো, কিন্তু ওকে তো উপস্থিত থাকতে হবে। আচ্ছা তুমি বলো, এখন কি এই যে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর সময় এখন ওর? তুমি বুঝতে পারছো না, ছোট তো এইসব সাত পাত ভেবেই বলেছে কথাটা যে সাদের অনুষ্ঠান বড় করে করার কোনো দরকার নেই। আরে বাবা বরটা তোর, ও তোর বরকে খুব ভালো করে চেনে, তাই না? জানে তো যে শেষকালে সমস্ত দায়িত্ব এসে ওই তোমাদের ঘাড়েই পড়বে। আমার মাথায় না কিচ্ছু। আমার আচ্ছা তুমি চুপ করে বসে আছো কেন? এতে নতুন করে আর বলার কি আছে? মানে হচ্ছে বাড়ির ছোট বউয়ের স্বাদ। হ্যাঁ তো একটু কিছু না হলে খারাপ দেখায় না? বর্দা আপনি না একটু কিছু কি কথা বর্দা, একটু কিছু করলে কি করে হবে? আচ্ছা দেখুন, বাড়ির ছোট বউয়ের সাথে তার উপর আপনার ভাই তো বললো, শুনলেন যে বুধ এখন সহায় রয়েছে, এই অনুষ্ঠানটা বড় করে না করলে মানায় কখনো? লোকে কি বলবে বলুন তো? আর তাছাড়া
আমাদের মৃন্ময়ের যখন চাকরিটা হয়ে গেছে তখন বড় করে একটা অনুষ্ঠান না করলে কি ভালো দেখায়? কি কি খাওয়াবি কি করবে? আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু আমি যেটা বলবো সেটা মানতে হবে। কি বলছি? হ্যাঁ দেখো বৌদি, এই যে পোলাও টোলাও এই সমস্ত এগুলো কিন্তু করা যাবে না, ও বেশি খাওয়া যায় না, গা গুলিয়ে যায়। আমি যেটা বলবো সেটা করতে হবে। বলি আচ্ছা শোনো, মানে বাঙালি খাবার সব, এই সরু দুধের চালের যে ভাতটা, গরম গরম ভাত হবে, আর তুমি প্রথমে 1 চামচ ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে শুরু করবে, ঠিক আছে? তারপর ঝুরি ঝুরি আলু ভাজা, লম্বা লম্বা বেগুন ভাজা, সোনা মুগের ডাল হবে, কচি পাঠার মাংস। মাংস? ও মাংস হয়, আচ্ছা ঠিক আছে, মাংস পাই ওগো মাংস হয় না। থামো, গড়গড় 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 করে যে বলে যাচ্ছ, থামতে জানো না? কোথা থেকে ঘি কাঁচা লঙ্কা দিয়ে শুরু করেছো বলে যাচ্ছ। আচ্ছা তোমার কি মাথায় কোনো বুদ্ধি নেই? একেবারে টানা কথা বলে যেতে থাকো। কি কথা, তোমার এত কথা বলার কি আছে করতে? হ্যাঁ আচ্ছা তুমি কি যে করো। আচ্ছা বড়দি শোনো, স্বাদটা হচ্ছে ছোট বউয়ের। আচ্ছা যার বউয়ের স্বাদ তাকে তো দায়িত্ব নিতে হবে নাকি? হ্যাঁ সে আসুক, তোমরা 3 ভাই মিলে বসে একটা আলোচনা করে ঠিক করো কি রান্না হবে না হবে। আরে বাবা, তাকে তুমি পাচ্ছ কোথায়? কেন? সে তো মোবাইল হাতে কোন রাজকার্য করছে দেখো দিয়ে। একদম পাক্কা। পিসমণি খাও। দেখি দেখি, হাঁ করো। আজ অষ্টমীর জন্মদিন আর তোরা কেউ আমাকে বলিসনি? ভুলে গেছো? সেটাই তো জানতাম না আমরা। একবার বলতে কি হয়? ইস কোনো মানে হয়? কি করে ভুলে গেলাম আমি? আরে মাসিমণি, এরকম তো হতেই পারে। আর তুমি ভাত রান্না করে খেতে পারো, অনেক বেলা হয়ে গেছে। ইস কোনো মানে হয়? কি যে রাগ হচ্ছে না আমার। অশ্মি শোনো, প্লিজ তুই ভুল বুঝিস না। কি করবো বল? তোর মাসিমণির তো আজকে বয়স হচ্ছে, অনেক কিছুই মনে রাখতে পারে। ওটা বলার দরকার নেই, সবাই বুঝতে পারছে। একটু কষ্ট করে বসো। তুমিও এসবে সবকিছু জানতে, তাও আমাকে বলনি। আমি হলে এর থেকে একটু বেটার অ্যারেঞ্জমেন্ট হতে পারতো। না, ওরা ভেবেছিল আর 5 জনের জন্মদিন যেভাবে হয় সেভাবেই হবে। আর 5 জনের জন্মদিন আর অশ্মির জন্মদিনকে এক হলো? ভালো বললেন তো।
অশ্মি, অশ্মি ডার্লিং, কিছু মনে করিস না বাবা? আচ্ছা তুই বল, তো তুই কি নিবি বল, তোর জন্মদিনে কি চাই? টেল মি বল, একদম কিছু ভাবিস না, বল না। আমার কিচ্ছু চাই না মাসিমণি, আজকে আমি এমনিতেই ভীষণ ভীষণ খুশি। যা, তা বললে কি হয় নাকি? আর আফটার অল এটা তো বার্থডে, খালি হাতে কি জন্মদিন উইশ করা যায়? আচ্ছা শোন না, ওই আমার ওই হিরে পান্না বসানো নেকলেসটা যেটা তুই বিয়ে বাড়িতে পরে গেছিলি, ওটা তোকে দিয়ে দিচ্ছি। হ্যাপি? ঠিক আছে ঠিক আছে, দেয়া থাওয়া হয়ে গেছে, কমপ্লিট। হ্যাঁ, এবার তুমি বসো বসো। রাশি দাও, খেতে দাও। ওটো ওটো, বর্মা ওটো তো, চলো। আচ্ছা সবার আগে তো বার্থডে গার্লের খাওয়া উচিত, আর সবার আগে আমি খাওয়াবো। আগে ওইটা খাও, এই ছোট তরকারিটা খাই। আমি জিতেছি মা, আমি জিতেছি। আজ এই রায় বাড়িতে তোমার রাশির প্রথম জয়। এই নন্দিনীর নেক্সট ইস্যুটা ভাবছি গ্রাম বাংলার উপর একটা ফিচার করবো, বুঝলে? এই ধরো গ্রাম বাংলার আর্ট কালচার এইগুলোকে তুলে ধরবো। ধরো বাংলার এই সমস্ত গ্রামগুলোর যে ঐতিহ্য, তাদের যে শিল্প, সেইগুলো। হ্যাঁ, তার সঙ্গে তাদের যে বর্তমান সমস্যাগুলো আছে সেগুলোকেও তুলে ধরবো। এই যেমন ধরো তোমাদের গ্রাম, কি যেন নাম? বিক্রম, তাই তো? হ্যাঁ, এই বিক্রমপুরেও জমি জমা নিয়ে কি একটা ঝামেলা হচ্ছে, তাই না? হ্যাঁ, সে তো অনেকদিন ধরেই চলছে। তবে আমি তো অনেকদিন বাইরে ছিলাম, এখনকার অবস্থা ঠিক জানি না। গ্রামের ছেলে গ্রামের খবর রাখো না, রাখাটা তো উচিত। কি মনে হয় ওদের ঘাটা হবে? আমার মনে হওয়ার উপর তো কিছু দাঁড়িয়ে নেই। গ্রামের দু ধরনের লোকই আছে, কেউ চায় কারখানাটা হোক, কেউ হয়তো চায় না। হয়তো বললে আমার তো হবে না মৃন্ময়, আমার স্পেসিফিক খবর চাই, কারণ এটার উপর আমি কভার স্টোরি করব। আমায় জানতে হবে সঠিকভাবে কারা কারখানাটা হতে দিতে চায় না। তুমি মঞ্চ আমাকে খোঁজ নিয়ে যান। হ্যাঁ বলো। হ্যাঁ দাদা, আপনার কাজে লাগতে পারে এমন একজনের খোঁজ পেয়েছি। বিক্রমপুরের লোকজন তো তাকে ভালোই চেনে দেখছি। কথা বলেছ? না, আজকেই দেখলাম, ছবি তুলে নিয়েছি, আপনাকে মেল করে পাঠিয়ে দেবো। বেশ, নাম কি? গ্রামের লোকজন তো প্রমো বলেই ডাকছিল। ওর নাম প্রমথেশ মুখার্জি। ঠিক আছে, মেল করো ছবি তাড়াতাড়ি। ওকে ওকে দাদা। মা, তুমি প্রমথেশ মুখার্জি বলে কাউকে চেনো? করে খেলি, এদিক আর ওদিক, চারিদিক খালি দেখেই যা। আরে দেখে যা उसमें, শুধু দেখে যা, আগে আগে দেখো फिर होता है क्या। এখনো স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছে। ছোড় দা কি বুঝি বড্ড বিরক্ত করো। বউনি অনেক কাজকর্ম হচ্ছে, একটু লুকি লুকি খেয়ে না। এক মার খাবে বাঁদর ছেলে। আমার জন্য কি কিছু বেঁচে রইলো না? সব সব আছে তোর জন্য। দেখ, চারটে চারটে পুলিশ। আরে বাপ রে বাপ রে বাপ রে।
শোনো ইন্দ্রাটা কথা আছে। তুমি এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকো। জি আমি একটা কথা বলার বলার কোনো দরকার আছে? এই ইন্দ্র, রাশি কোথায় গো? এই তো এদিকে গেল। রাশি, আই রাশি, কি কাণ্ড দেখো, একা একা আনতে গেলি কেন এসব? আরে বাবা, এখন হাতের কাছে সব এনে রাখছি, পরে যখন সবাই মিলে আনন্দ করবো তখন কারোর কাজ করতে ইচ্ছে করবে? করবে। পাগলি মেয়ে, যা সাবধানে রেখে দে। আচ্ছা রাশি, এই আমাদের যেসব ডেকোরেশন হলো, সাজানো গোছানো হলো, তোমার কেমন লাগলো বলো? কি বলবো বলো তো, এত ভালো লেগেছে যে মুখে বলে বোঝাতে পারবো না। বাহ, দেখো মনের আনন্দে বোনের জন্মদিনে ভালোবেসে সবকিছু করার মজাই আলাদা, বুঝলে? একদম ঠিক বলেছে। আমি বলি, উজি বলেছি। রাশি শোন, তুই না একা একা সব বয়ে বয়ে আনিস না, বুঝেছিস? আমরা সবাই মিলে এখানে একটু ভালো করে গুছিয়ে নিই, তারপরে গিয়ে হাতে হাতে একসাথে করব। হ্যাঁ একদম দিদি ভাই। ও আরেকটা কথা তোকে তো বলতেই ভুলে গেছি। কি বলতো? একটা টপ সিক্রেট, সবার সামনে বলা যাবে না। হ্যাঁ, আশেপাশে প্রচুর খারাপ লোকজন, চলো তো। রাশি ছাড়া যেন চলছে না কারণ, সবাই খালি রাশি রাশি আর রাশি। খুব ফুর্তি হয়েছে তাই না রাশি? বুঝছো তো? ওরা যত খুশি ওড়াউড়ি করে না, ঠিক সময় মতো আমি তোমার ডানা দুটো ছেটে দেবো। বৌনি, বেশি 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 তাড়াতাড়ি এদিকে এসো। তুই এখানে কি করছিস? দেখ আমাদের সাজানো গুজানো সব কমপ্লিট হোক, তারপর তুই এখানে আসবি। যা যা, এখন পড়ে সাহস তো কম নয়, বার্থডে গার্লকে বলছে এখান থেকে চলে যেতে। বৌমনি দেখো, আমি তোমার বার্থডে গার্লকে এটা বলিনি, আমি শুধু এটা বলেছি যে এখন যদি এখানে বসে থাকে তাহলে পরে সারপ্রাইজটা পাবে কি করে? সেটা ঠিক। ইন্দ্রদা, অত টেনশন নেওয়ার কিছু হয়নি। আমি আমার লাইফের সবথেকে বড় সারপ্রাইজটা আজকে পেয়ে গেছি। হ্যালো, হ্যাঁ সে কথাটাই বলছিলাম। রাইট, আসলে জানো তো সবকিছু এত লাস্ট মোমেন্টে হলো, সব শর্ট নোটিসে হলো তো, তাই তোমাকে জানাতে এত দেরি হলো। আদারওয়াইজ তো তোমাকে ফার্স্ট পার্সন আমরা জানাতাম, তাই না? হ্যাঁ, হেই তুমি কিন্তু আসছো, ওকে? ইয়া শিওর, প্রমিস? ওকে ওকে, বাই। ফোনটা ফেলে গেল। দেব, গেটের বাইরে ওয়েট করছে।